ছাত্রছাত্রীরা ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত যে অনলাইনে ফর্ম ফিল আপ প্রসেস, অনলাইন ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ আমি গত কয়েকদিন আগেই যেদিন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ওই দিনই ভিডিও তৈরি করে দিয়েছি। ওই ভিডিও মোটামুটি 22 মিনিট থেকে 23 মিনিটের ছিল, কিন্তু কিছু কমিউনিটি গাইডলাইন সংক্রান্ত বিষয়ের জন্য ইউটিউব কর্তৃপক্ষ ওই ভিডিওটি ডিলিট করে দেয়। প্রায় 4000-এর উপর দর্শকরা কিন্তু এই ভিডিওটি আপনারা দেখেছেন, কিন্তু তারপরও ইউটিউব কমিউনিটি সেই গাইডলাইনের জন্য আমাদের সেই ভিডিওটি ডিলিট করে দেয়। তো আমি ভেবেছি আর এই ভিডিওটি করব না, কারণ 20 থেকে 22 মিনিটের একটি ভিডিও তৈরি করা আমার জন্য সত্যি একটু টাফ হয়ে যায়, কারণ অনেকটা সময় দরকার হয় করার জন্য এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটা করতে দেরি হয়। কিন্তু অনেকের SMS দেখার পর আমার মনে হলো যে আরেকবার আমি ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিই। পুরাতন ভিডিওটা আমার কাছে থাকলে সেটা এডিট করে আমি কিন্তু আপলোড করতে পারতাম, কিন্তু যেহেতু অনেক লম্বা ভিডিও হয়ে গেছিলো তাই আমি গ্যালারি থেকে কিন্তু সবগুলি যে ক্লিপ ছিল সেগুলি ডিলিট করে দিয়েছিলাম। তো যাই হোক, ডিগ্রি কলেজে ভর্তি সংক্রান্ত যারা এখনও ফর্ম ফিল আপ করেননি, কীভাবে আপনারা মোবাইল দিয়ে ফর্ম ফিল আপ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ডিএইচির অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা মোবাইল থেকে সার্চ করবেন হায়ার এডুকেশন ত্রিপুরা, গুগলে গিয়ে আপনারা সার্চ করবেন হায়ার এডুকেশন ত্রিপুরা। সার্চ করার পর প্রথমেই আসবে হায়ার এডুকেশন ত্রিপুরা। নিচে দেখতে পারবেন অনলাইন অ্যাডমিশন ইন জেনারেল ডিগ্রি কলেজেস ফর সেশন 2025-26, সেখানে আপনারা ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করবেন। আপনারা ক্লিক করার পর এখানে নিউ রেজিস্ট্রেশনে আপনারা ক্লিক করবেন। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে। প্রথমেই অ্যাপ্লিকান্টস ফুল নেম অ্যাজ পার দ্য ক্লাস 10 এবং 12-এর মার্কশিট অনুযায়ী আপনাদের নাম লিখতে হবে। তারপর এখানে আপনারা আপনাদের ডেট অফ বার্থ দেবেন, এখানে আপনারা আপনাদের মেইল অ্যাড্রেস দেবেন এবং মেইল অ্যাড্রেসটা আবার আপনারা রিএন্টার করবেন। তারপর পাসওয়ার্ড, আপনাদের মিনিমাম 8 ক্যারেক্টার্সের পাসওয়ার্ড সেট করতে হবে। যেমন মনে করুন আপনার নাম হচ্ছে প্রাণজিৎ, তাহলে আপনি PRAN ইউজ করতে পারেন এবং একটা স্পেশাল লেটার আপনাকে ইউজ করতে হবে, যেমন আমরা @ বা হ্যাশ এগুলো আমরা ইউজ করতে পারি। এবং সঙ্গে একটা নাম্বার আপনারা ইউজ করবেন, 1 বা 2 যে কোনো নম্বর আপনারা ইউজ করবেন। এইভাবে 8টা ক্যারেক্টারের পাসওয়ার্ড হতে হবে এবং সেই পাসওয়ার্ডটা আপনারা পুনরায় রিএন্টার করবেন। আপনারা আপনাদের মোবাইল নম্বর দেবেন এবং সেই মোবাইল নম্বরটাও আপনারা আবার রিএন্টার করবেন। তারপর আপনারা এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচাটা এখানে আপনারা দেবেন। তো সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনারা এখানে ক্যাপচা দিয়ে দেবেন সঠিকভাবে। তারপর রেজিস্টারে আপনারা ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর আপনারা যে মেইল আইডি দিয়েছেন এবং পাসওয়ার্ড দিয়েছেন সেটা আপনারা সেভ করে রাখবেন। এবারে আপনাদের রেজিস্টার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনাদের একটা ওটিপি যাবে মোবাইল নম্বরে, সেই ওটিপি আপনাদের এখানে দিয়ে দিতে হবে। সেই ওটিপিটা আপনাদের মোবাইল নম্বরে যাবে বা আপনাদের মেইল অ্যাড্রেসে যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাদের দিয়ে দিতে হবে। তারপর এখানে আপনার ক্যাপচাটা আবারও বসিয়ে দিতে হবে আপনাদের। তারপর পুনরায় আপনাদের সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আবার আপনারা 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনারা যেই মেইল অ্যাড্রেস দিয়েছেন এবং যেই পাসওয়ার্ড দিয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর সেই ক্যাপচাটা আপনারা এখানে টাইপ করে নেবেন। তারপর লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর এমন একটি পেজ ওপেন হয়ে যাবে। নিচের দিকে স্ক্রল করে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। আপনারা কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে যা যা রয়েছে সেগুলি ফিল আপ করবেন। আপনাদের নাম অলরেডি দেওয়া থাকবে, কিছু ভুল থাকলে চেঞ্জ করে নেবেন এবং তারপরে এখানে আপনাদের অ্যাপ্লিক্যান্টস জেন্ডার সিলেক্ট করবেন। আপনারা আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কিনা নাকি আপনি বিবাহিত না, নাকি ডাইভোর্স নাকি উইডোড, অর্থাৎ আপনি ডাইভোর্স কিনা বা বিধবা হয়ে থাকলে আপনারা এখানে ক্লিক করবেন। আপনাদের ডেট অফ বার্থ আপনারা ঠিক করে দেবেন এবং সোশ্যাল ক্যাটাগরি আপনি SC ST UR আপনি যা আছেন তা দেবেন। তারপর এখানে আপনাদের আরও মেইল অ্যাড্রেস থাকলে মেইল অ্যাড্রেস দেবেন অল্টারনেট ইমেইলে। আপনাদের যদি আরও অন্য মোবাইল নম্বর থাকে এখানে দিতে পারেন। ব্লাড গ্রুপ দেবেন, আপনি কি ইন্ডিয়ান সিটিজেন কিনা এখানে দেবেন, রিলিজিয়ন দেবেন, আইডি প্রুফ দেবেন। তারপর এখানে আইডি প্রুফ আপনারা প্যান কার্ড, পাসওয়ার্ড, ভোটার আইডি, রেশন কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ড্রাইভিং লাইসেন্স বা আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ আপনারা এখানে যে কোনো একটা দিয়ে দেবেন। তো আমি এটা দিলাম। তো দিলে আবার আইডি প্রুফটা দিতে হবে। মনে করুন আপনি আধার কার্ড, সেখানে আধার নম্বরটা দিয়ে দিলেও আপনাদের হবে। আবার এখানে আপনি কোন আইডি প্রুফ ডকুমেন্ট দিতে চান সেখানে কিন্তু আপনারা টাইপ করে লিখে দেবেন আপনারা।
তো এগুলি আমি ডিটেলস সম্পূর্ণ করে আপনাদের দেখাচ্ছি। তো কী কী ডিটেলস এখানে আমি ফিল আপ করেছি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে নেমটা, অ্যাপ্লিকান্টস, জেন্ডার, আপনাদের মেরিটিয়াল স্ট্যাটাস, আপনি বিবাহিত নাকি অবিবাহিত এটা আপনারা সিলেক্ট করে নেবেন। স্টুডেন্ট আপনারা অবশ্যই নেবার মেরিড হতে পারে, বা আপনারা যদি যারা মেয়েরা আছেন আপনারা মেরিডও হতে পারেন, তো সেটা দেখে দেবেন। সোশ্যাল ক্যাটাগরি আপনি এসসি, এসটি, ওবিসি কী আছেন সেটা দেবেন। আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনারা কাস্ট সার্টিফিকেটের মধ্যে লেখা থাকবে, বিশেষভাবে যারা এসসি, এসটি রয়েছেন আপনারা অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেটের ক্যাটাগরিটা দিয়ে দেবেন। এই কাস্ট সার্টিফিকেটটা কবে আপনাদের ইস্যু হয়েছে সেই ডেটটাও থাকবে, সেটাও আপনারা দিয়ে দেবেন। আপনার কাছে কোনো অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস থাকলে সেটা আপনারা দিয়ে দেবেন। রেজিস্টার মোবাইল নম্বর যদি আপনারা আরও দিতে চান সেটাও দিতে পারেন। ব্লাড গ্রুপ আপনাদের কী সেটা আপনারা দিয়ে দেবেন। আপনি কি ইন্ডিয়ান সিটিজেন নাকি সেটা আপনারা ইয়েস দিয়ে করবেন। আপনি রিলিজিয়ন হিন্দু, মুসলিম বা আপনারা বুদ্ধিস্ট, শিখ আপনারা যে ধর্মের হন আপনারা সেটা ক্লিক করবেন। আইডি প্রুফ সেটা আগেই বলে দিয়েছি, যেমন আমি এখানে আধার কার্ড দিয়েছি এবং আধার নম্বর আমি এখানে আমি দিয়েছি। ফ্যামিলি ডিটেলসের মধ্যে আপনারা আপনাদের মায়ের নাম, বাবার নাম, আপনাদের বাবার মোবাইল নম্বর এবং আপনাদের ফ্যামিলি ইনকাম সেটা আপনারা দেখে দেবেন। আদার ক্যাটাগরি কোটা এখানে আপনাদের বলা হয়েছে যে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, আপনি পিএইচ ক্যাটাগরির কিনা বা পিডাব্লিউডি ক্যাটাগরির কিনা, যদি আপনারা ইয়েস হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস দেবেন, আর না থাকলে নট অ্যাপ্লিকেবল আপনারা ক্লিক করবেন। চিলড্রেন উইডোজ অফ আনফোর্সড পার্সোনাল, আপনাদের পিতা যদি ফৌজে থাকেন তাহলে আপনারা ইয়েস ক্লিক করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনারা নট অ্যাপ্লিকেবল দেবেন। আপনি কি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ডিফেন্স পার্সন, আর ইউ এন ডিফেন্স পার্সন ম্যান, আপনি কি কোনো ডিফেন্সে চাকরি করেন কিনা, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো দেবেন। আপনি কি ফ্রিডম ফাইটারের বা এমন কোনো ফ্যামিলি থেকে ডিপেন্ডেন্ট কিনা, তাহলে যদি হয় তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। অ্যাড্রেসটা আপনারা দেখে দিয়ে দেবেন। আপনাদের এখানে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2 আছে। কান্ট্রি আপনারা ইন্ডিয়া সিলেক্ট করবেন। স্টেট আশা রাখি ত্রিপুরা সবার, আপনারা ক্লিক করবেন। ডিস্ট্রিক্ট আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আমাদের 8টি ডিস্ট্রিক্ট দেওয়া আছে। তো আমি শুধুমাত্র আপনাদের ফর্ম ফিল আপ করার জন্য এই তথ্যগুলি দিচ্ছি, সেগুলি সঠিক নয়। তো এইভাবে আপনারা ফিল আপ করে নেবেন। যদি আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে আপনারা পার্মানেন্ট অ্যাড্রেসের এখানে রাইট ক্লিক করে দিলেই হবে। তারপর আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা হয়নি আমার। তো দেখতে পাচ্ছেন ডিটেলসগুলি সম্পূর্ণ হয়ে গেছে। নিচের দিকে স্ক্রল করার পর আপনারা আবার প্রসিড টু নেক্সট করবেন। এবারে আপনি আরবান নাকি রুরাল, সেমি আরবান এটা আপনারা সিলেক্ট করবেন। আরবান মানে শহর, রুরাল মানে গ্রামীণ। তো আপনারা যেই অঞ্চলে থাকেন সেটা আপনারা সিলেক্ট করবেন। আমি রুরাল দিয়ে দিলাম এখানে। আপনার মাইগ্রেশন সার্টিফিকেট আছে কিনা, থাকলে ইয়েস করবেন, আর না থাকলে নো করবেন। বলেছে যে ডু ইউ হ্যাভ ট্রান্সফার সার্টিফিকেট ফ্রম ইউর স্কুল কলেজ, আপনার ট্রান্সফার সার্টিফিকেট আছে কিনা, থাকলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। আপনি হিন্দিতে লিখতে পারেন, রিডিং পড়তে পারেন কিনা, লিখতে পারেন কিনা এবং বলতে পারেন কিনা, যদি পারেন তাহলে আপনারা রিডিং, রাইটিং, স্পিকিং যেটা পারেন এগুলিতে আপনারা রাইট ক্লিক করবেন। ইংলিশ বলতে পারলে রিডিংয়ে ক্লিক করবেন, এবং যদি বলার সঙ্গে সঙ্গে লিখতে পারেন তাহলেও আপনারা রাইট ক্লিক করবেন, এবং যদি আপনারা বলতে পারেন তাহলে আপনারা স্পিকিংয়ে ক্লিক করবেন। বলা হচ্ছে পড়তে পারলে এখানে রিডিং, লিখতে পারলে রাইটিং এবং বলতে পারলে স্পিকিং। আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ আপনারা জানেন কিনা, অবশ্যই আপনারা বেঙ্গলি জানেন, ককবরক জানেন, তো সেগুলি আপনারা লিখে এখানে আপনারা রাইট ক্লিক করে দেবেন। তো আমি সেগুলি আর ক্লিক করছি না, আমি ডাইরেক্ট সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি। আপনারা অবশ্যই আপনারা আরও অন্য যে ল্যাঙ্গুয়েজ জানেন সেগুলি আপনারা দেবেন। আবার নিচের দিকে স্ক্রল করে প্রসিড টু নেক্সট ক্লিক করে দিলাম। এবার ডকুমেন্ট আপলোড, এখানে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে জেপিজি মোডে। এখানে জেপিজি বা ইমেজ ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন। এখানে যে সাইজ বলা হয়েছে 10 কেবি থেকে 500 কেবির মধ্যে আপনাদের ফটো আপলোড করতে হবে, এবং আপনাদের ডকুমেন্ট, সার্টিফিকেট, মার্কশিট এগুলি কিন্তু আপনাদের 10 কেবি থেকে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। আপনারা ছবির সাইজ কমানোর জন্য বা আপনাদের ডকুমেন্টের সাইজ কমানোর জন্য গুগল থেকে গিয়ে আপনারা রিডিউস ফটো বা রিডিউস বা সাইজ রিডিউস কিছু একটা লিখবেন, লিখলে কিন্তু আপনাদের সেখানে অপশন থাকবে, আপনারা যে কোনো ফটো আপনারা কিন্তু সেখানে সাইজ কমাতে পারবেন। এবং আমি বলবো আপনারা যখন ডকুমেন্ট আপলোড করবেন, ডকুমেন্টের মার্কশিট, যেমন মার্কশিট আপনারা আপলোড করবেন, কাস্ট সার্টিফিকেট আপলোড করবেন, সেগুলি আপনারা স্ক্যান করে কিন্তু আপনারা আপলোড করবেন। আপনারা গুগল থেকে যে আপনাদের প্লে স্টোর রয়েছে, গুগল প্লে স্টোর, সেখানে গিয়ে একটা অ্যাপ ডাউনলোড করবেন, ওকেন স্ক্যানার। এই ওকেন স্ক্যানার দিয়ে আপনারা যদি যে কোনো ডকুমেন্ট ফটো তোলেন তাহলে কিন্তু সেটা স্ক্যান হয়ে যাবে, এবং সেটা আপনারা ফটো হিসেবে সেভ করে রাখবেন গ্যালারিতে, এবং সেটা কিন্তু আপনারা গ্যালারি থেকে ডাইরেক্ট আপলোড করে নিতে পারবেন।
তো তাতে আপনাদের সব কিছু স্পষ্ট থাকবে এবং কলেজ অথরিটি বুঝতে সুবিধা হবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফটোর সাইজগুলি কমিয়ে আপনারা গ্যালারিতে আগে সেভ করে রাখবেন, তারপর সেখান থেকে আপনারা আপলোড করে নেবেন। তো আমি যেমন ফটো এখানে আপলোড করে নিচ্ছি, তো আমি ফটোতে ক্লিক করব, এখানে সিলেক্ট ফাইলে গিয়ে ফটোতে ক্লিক করব, তারপর এখানে আমি আমার গ্যালারিতে যে ফটো আছে সেটা আমি আপলোড করে দেব। স্টার্ট আপলোডে ক্লিক করলে ফটো আপলোড হয়ে যাবে। তো আপনারা ফটো সিলেক্ট করে এখানে আপনারা ক্লিক করে কিন্তু স্টার্ট আপলোডে ক্লিক করে আপনারা ফটো আপলোড করে নিতে পারবেন। একই প্রসেসে আপনারা সিগনেচারের এখানেও সিলেক্ট ফাইলে ক্লিক করে আপনারা ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করে আপনারা ফটোতে ক্লিক করলে কিন্তু আপনাদের এখানে স্টার্ট আপলোডে ক্লিক করলেই আপনাদের কিন্তু ফটো আপলোড হয়ে যাবে। তো প্রথমেই আমি ফটো আপলোড করেছি, তারপর এখানে সিগনেচার আপনারা একটা সাদা কাগজে সিগনেচার দিয়ে দেবেন, দিয়ে সেটাকেও আপনারা স্ক্যান করে নেবেন এবং সেটা গ্যালারিতে সেভ করে রাখবেন এবং সেটা আপনারা আপলোড করে দেবেন। তারপর আপনারা এখানে এসসি ক্যাটাগরি সার্টিফিকেট সেটাও আপনারা সেমভাবে আপলোড করে দেবেন। আইডি প্রুফ ডকুমেন্ট আপনারা আধার কার্ড বা আপনাদের ভোটার আইডি কার্ড থাকলে বা প্যান কার্ড থাকলে সেটাও আপনারা কিন্তু এইভাবে আপলোড করে নেবেন। তো আমি সবগুলো ডকুমেন্ট আপলোড করে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত ডকুমেন্ট আপলোড করে নিয়েছি। আপনারা আপনাদের ডকুমেন্টগুলি আপলোড করে নেবেন। তারপর আপনারা প্রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর সব চেক করে নেবেন আপনাদের সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনারা এখানে রাইট ক্লিক করবেন, ক্লিক করে আপনারা কনফার্ম অ্যান্ড লকে ক্লিক করবেন, আবার কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। তারপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। এবারে আপনারা আপনাদের কলেজ সিলেক্ট করতে পারবেন। অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট কলেজ সিলেক্ট করবেন, করার পরে নিচের দিকে স্ক্রল করবেন। প্রথমেই ইউনিভার্সিটি আসবে। আমি বলে রাখছি আমাদের ত্রিপুরা রাজ্যে সরকারি দুটো ইউনিভার্সিটি রয়েছে, একটা হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটি, একটা হচ্ছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটি। এমবিবি ইউনিভার্সিটির অধীনে দুটি কলেজ রয়েছে, এমবিবি এবং বিবিএম কলেজ। বাকি যে আমাদের ডিগ্রি কলেজগুলি রয়েছে সেগুলি রয়েছে ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে কলেজগুলিতে। তো আমি মহারাজা বীর বিক্রম কলেজ সিলেক্ট করলাম। এখানে ইউনিভার্সিটি বা ডিপার্টমেন্ট কলেজ সিলেক্ট করবেন আপনারা। তো এখানে দুটো কলেজই আসবে, এমবিবি এবং বিবিএম কলেজ। তো আমি মহারাজা বীর বিক্রম কলেজ সিলেক্ট করলাম। প্রোগ্রাম লেভেল আপনি ব্যাচেলার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আপনাদের হবে। তারপর প্রোগ্রাম আপনি বিএ, বিএসসি, বিকম কোনটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনাদের দেখে আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা প্রসিডে ক্লিক করবেন। এবারে সাবজেক্ট 1-এ আপনারা মেজর সাবজেক্ট সিলেক্ট করবেন। যেমন আমি এখানে এডুকেশন সিলেক্ট করলাম মেজর সাবজেক্টে। সাবজেক্ট 2-তে আপনারা আপনাদের পছন্দের মাইনর সাবজেক্ট সিলেক্ট করবেন। আমি এখানে পলিটিক্যাল সায়েন্স সিলেক্ট করে নিলাম। আবার তারপর এখানে রাইট ক্লিক করে নেব, প্রসিডে ক্লিক করে নেব। এভাবে আমি একটি কলেজ সিলেক্ট করে নিলাম। তারপর আপনি যদি চান আরও কলেজ সিলেক্ট করতে তাহলে আপনারা আবার হোমে চলে যাবেন। হোমে গিয়ে আপনারা আবারও অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট কলেজে সিলেক্ট করবেন। গিয়ে তারপর আপনারা আরও অন্যান্য কলেজ সিলেক্ট করতে পারবেন। আবার আমি ত্রিপুরা ইউনিভার্সিটি ক্লিক করলাম। এবারে আমি ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে যে কোনো একটি কলেজ সিলেক্ট করে নেব। যেমন আমি গভর্নমেন্ট ডিগ্রি কলেজ আমবাসা সিলেক্ট করলাম। প্রোগ্রাম লেভেল এবার আমি আবারও সেম বিএ প্রোগ্রাম, এখানে ব্যাচেলার অফ আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। তারপর আপনারা বিএ বা বিএসসি বা বিকম সিলেক্ট করে নেবেন, প্রসিডে ক্লিক করে নেবেন। তারপর আপনারা আবার মেজর সাবজেক্ট সিলেক্ট করবেন, আপনারা কোন মেজর সাবজেক্ট নিতে চান। সেখানে আমি আবারও এডুকেশন দিয়ে দিলাম। আবার মাইনরে আবারও আমি পলিটিক্যাল সায়েন্স দিয়ে দিলাম। সেটা আপনারা কোন কলেজে কোনটা দিতে চান সেটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। আবারও প্রসিডে ক্লিক করবেন। এবার যদি চান আপনারা আরও কলেজ সিলেক্ট করতে তাহলে আপনারা আরও কলেজ সিলেক্ট করতে পারবেন। আবারও হোমে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে আবার অ্যাপ্লাই ইন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট কলেজে সিলেক্ট করবেন। এইভাবে আপনারা যতবার চাইবেন টোটাল 4টি কলেজ আপনারা সিলেক্ট করতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি এখানে দুটো কলেজই সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য। এইভাবে আপনারা সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন, প্রসিডে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের চলে আসবে এখানে আপনারা অ্যাপ্লিকেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে ক্লিক করবেন। আপনারা এখানে ক্লাস 10-এর আপনারা বোর্ড ইউনিভার্সিটি, ক্লাস 10-এর আপনারা কবে পাস করেছেন সেটা আপনারা এখানে টাইপ করে দেবেন। এখানে আসবে আপনাদের অপশন, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লাস 10-এ আপনি কত % মার্কস পেয়েছেন সেটা দেবেন। ক্লাস 10-এ কোন ডিভিশন পেয়েছেন সেটা দেবেন। ক্লাস 10-এ আপনাদের বোর্ডের নাম কী ছিল বা এখানে ক্লাস 10-এ আপনাদের স্কুলের নাম কী ছিল সেটা দেবেন। ক্লাস 10-এ কী কী সাবজেক্ট ছিল সেটা দেবেন। সেমভাবে ক্লাস 12-এর ডিটেলস দিতে হবে। এখানে ক্লাস 12-এ কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন, টিবিএসসি এখানে সার্চ করলে পেয়ে যাবেন। ক্লাস 12-এ কোয়ালিফিকেশন স্ট্যাটাসটা আপনি কি পাস করে গেছেন নাকি রেজাল্ট এখনো দেয়নি। এখানে যেমন
পাস্ট ওয়েটেড অ্যাপিয়ারিং সেটা কোনটা, আশা রাখি সবারই রেজাল্ট আউট হয়ে গেছে, তাহলে আপনারা পাস্টে ক্লিক করবেন। এবং 12-এ আপনি কবে পাস করেছেন, ফাইনাল ইয়ার এক্সাম কবে দিয়েছেন সেটা দেবেন। ক্লাস 12-এ স্ট্রিম কী ছিল, ক্লাস 12-এ আপনাদের টোটাল মার্কস কত ছিল, যেমন টোটাল মার্কস ক্লাস 12-এ সবার 500 থাকে, এখানে 500 দেবেন। ক্লাস 12-এ কত পার্সেন্ট মার্কস পেয়েছেন, মানে কত মার্কস পেয়েছেন আপনারা, 500-তে আপনারা পরীক্ষা দিয়েছেন, আমি এখানে মনে করুন আমি 500 লিখে নিলাম, এখানে আমি 500 লিখে নিলাম। আর 500-তে আমি কত পেয়েছি, টোটাল আমি এখানে 500 লিখে নিলাম। এবার 500-তে আমি কত পেয়েছি সেটা এখানে আমি বসিয়ে দেবো। 500-তে আমি মনে করুন 300 পেয়েছি, তাহলে আমি 300 বসিয়ে দিলাম। এইভাবে আপনার সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করে নেবেন। ক্লাস 12-এর সাবজেক্ট কম্বিনেশন, আপনি বেস্ট 5টি সাবজেক্টের মার্কস এখানে, বেস্ট 5টি সাবজেক্টের এখানে কিন্তু আপনারা সাবজেক্টগুলি লিখবেন। এবং এখানে যে টোটাল আপনারা মার্কস দেবেন, যে 500-তে কত পেয়েছেন সেটা কিন্তু বেস্ট 5টা সাবজেক্টের মার্কসই কিন্তু আপনারা এখানে বসাবেন। তো এখানে আমি কোয়ালিফিকেশন ডিটেলস সব কিছু ফিল আপ করে নিয়েছি। যেমন ক্লাস 10-এর বোর্ডের নাম ত্রিপুরা ইউনিভার্সিটি সার্চ করেছি, এসে গেছে। ক্লাস 10 পাসিং ইয়ার দিয়ে দিয়েছি, কত পার্সেন্ট মার্কস পেয়েছি দিয়ে দিয়েছি, ডিভিশন কত ছিল সেটা দিয়ে দিয়েছি, স্কুলের নাম দিয়েছি, কী কী সাবজেক্ট ছিল সেটাও দিয়েছি। 12-এর ক্ষেত্রেও সেম, বোর্ডের নাম দিয়েছি, কোয়ালিফিকেশন স্ট্যাটাস পাস দিয়েছি, কবে পাস করেছি, পরীক্ষা দিয়েছি এটা দিয়েছি, ক্লাস 12-এর স্ট্রিমটা দিয়েছি, টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছি 500-তে, এবং কত পেয়েছি 300 মনে করুন আপনি পেয়েছেন, তাহলে 300 দেবেন। ডিভিশনটা দিয়ে দেবেন, আপনাদের 12-এর রোল নম্বরটা বা রেজিস্ট্রেশন নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন, আপনাদের যে স্কুলের নাম সেটাও লিখবেন, এবং 12-এ কী কী সাবজেক্ট ছিল সেটাও আপনারা লিখবেন। তারপর নিচের দিকে স্ক্রল করবেন, এখানে আপনাদের কিন্তু সাবজেক্টের নাম, টোটাল কত মার্কসের পরীক্ষা দিয়েছেন এবং কত পেয়েছেন সেটা লিখতে হবে। যেমন আমি বাংলাতে পরীক্ষা দিয়েছি, টোটাল মানে সাবজেক্টের নাম হচ্ছে বেঙ্গলি, পরীক্ষা দিয়েছি 100-তে, পেয়েছি 60। ঠিক তেমন ইংলিশ পরীক্ষা দিয়েছি, পেয়েছি 100-তে পরীক্ষা দিয়েছি, পেয়েছি 60। এডুকেশনের পরীক্ষা দিয়েছি 100-তে, পেয়েছি 60। এইভাবে আমি প্রত্যেকটা সাবজেক্টের নাম এবং কত মার্কের টোটাল পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছি ওভারঅল এটা দিয়েছি। দেওয়ার পর কিন্তু এখানে অটোমেটিকলি আপনাদের পার্সেন্টেজটা চলে আসবে। তারপর সেভ এন্ড নেক্সটে আপনারা ক্লিক করবেন, আপনারা আপনাদের সাবজেক্টের নামগুলি সব কিছু পেয়ে যাবেন সেখানে। আপনারা চেক করে কিন্তু আপনারা সেটা দেখে নেবেন এবং আপনারা ক্লিক করবেন। আবার নেক্সটে ক্লিক করবেন, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, নেক্সটে ক্লিক করবেন। এবারে আপনাদের এগুলি চেক করে নেবেন ডকুমেন্টগুলি আপলোড হয়েছে কিনা। এবারে লাস্ট আপনাদের ক্লাস 10-এর মার্কশিট, স্ক্যান মার্কশিট আপলোড করতে হবে, এবং ক্লাস 12-এর মার্কশিটও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তো ক্লাস 10-এর মার্কশিট এবং ক্লাস 12-এর মার্কশিট আপনারা সেম সিলেক্ট ফাইলে ক্লিক করে ফটোস অ্যান্ড ভিডিওসে ক্লিক করে কিন্তু আপনারা যে গ্যালারিতে রাখবেন সেই গ্যালারি খুঁজে আপনারা কিন্তু ক্লাস 10-এর মার্কশিট এবং 12-এর মার্কশিটটা আপলোড করে নেবেন। তো আমি আপলোড করে দেখাচ্ছি। মনে করুন এটা হচ্ছে আমার 12-এর মার্কশিট, তো আমি 12-এর মার্কশিটটা দিয়ে দিলাম। এগুলি আপনারা, আমি ফটো আপলোড করছি কিন্তু আপনারা মনে করেন সেটা 12-এর মার্কশিট। স্টার্ট আপলোডে ক্লিক করে তো আপলোড হয়ে গেল। তো আমার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তারপর আবার আমি প্রিভিউতে ক্লিক করব, আপনারা সব কিছু চেক করতে পারবেন সব ঠিক আছে কিনা। আপনারা সমস্ত কিছু চেক করে নেবেন, আপনারা সব কিছু ঠিক আছে কিনা, সমস্ত তথ্য ঠিক আছে কিনা, সাবজেক্ট ঠিক আছে কিনা, আপনাদের সাবজেক্টের নামগুলি ঠিক আছে কিনা, ইত্যাদি ইত্যাদি সব দেখে আপনারা কিন্তু শেষে আপনারা সাবমিটে ক্লিক করবেন, এবং যে প্রিন্ট আউট কাগজটা আসবে, অ্যাকনোলেজমেন্ট কপিটা আসবে, সেটা আপনারা পিডিএফটা ডাউনলোড করে রাখবেন এবং সেটা আপনারা প্রিন্ট করে রাখবেন। কারণ কলেজে ভর্তি হওয়ার সময় কিন্তু আপনাদের সেই কপিটা অবশ্যই প্রয়োজন হবে, তা না হলে কিন্তু আপনারা কলেজে ভর্তি হতে পারবেন না। এবং যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছেন আপনারা, সেই পাসওয়ার্ডটাও আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। তো এইভাবে আমি দেখিয়ে দিয়েছি খুব শর্টকাটে আপনারা কীভাবে ডিগ্রি কলেজে ভর্তির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন নিজেদের মোবাইল থেকে। আগের ভিডিওটাও অনেক ভালো ছিল, সেটা ডিলিট হয়ে গেছে। তো অনেকে রিকোয়েস্ট করার পর এই ভিডিওটি আমি আবার আপনাদের জন্য তৈরি করলাম। আপনারা যারা ফর্ম ফিল আপ করেননি আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আমার সঙ্গে কোনো প্রকারের কোনো জিজ্ঞাসা থাকে ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন, লিঙ্ক দেওয়া আছে। আপনারা প্রাণজিৎ বৈদ্য সার্চ করলেও ইনস্টাগ্রামে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।